গুড মর্নিং এখন নয়, গুড আফটারনুন, কারণ 12টা বেজে গেছে। এখন প্রায় বাজে হচ্ছে 1:30, আর আজকে হচ্ছে সানডে, তো আজকে আমার অফ আছে। আর আজকে হচ্ছে আমি যে বলেছিলাম আগের ব্লগটাতে যে আমার একটা ফ্রেন্ডের চাড্ডি বাড্ডি, যে ফ্রেন্ড দিয়া, ওর আইবুড়ো ভাত খাওয়াবো আমি ওকে আজকে। তো বেসিক্যালি আমি মানে অত ভালো, মানে ঠিক আছে রান্না করতে পারি, কিন্তু মানে ওরকম না, যেহেতু আমি একা, মানে মাও বেরিয়ে যায় সবাই। এবার আমার বদ্দিরও শরীর প্রচুর খারাপ, কদিন আগে হসপিটালাইজ ছিল, তো সেই কারণে মানে রান্না করে যে খাওয়াবো সেই ইয়েটা আমাদের মানে এখন আপাতত খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো ওকে বললাম, দেখ ভাই আমি পারবো না ওরকমভাবে একা হাতে এত কিছু করতে, কেউ থাকলে হয়ে যায়, তো তোকে আমি কিনেই খাওয়াবো, তো তুই কী খেতে চাস আমাকে বল। তো আমি জানতাম ও বিরিয়ানি খুবই ভালোবাসে, তো আমি বিরিয়ানি আর রাইসের মধ্যে ওকে অপশান দিয়েছিলাম, কারণ এগুলোই অবভিয়াসলি খাওয়া যাবে, আর কি খেতে পারবে। তো বললো যে রাইস চিকেন, তো সব আনা হয়ে গেছে এখানে। আমি এই জাস্ট এলাম, আর ওকে ফোন করেছিলাম, তো বললো তো 2টোর মধ্যে ঢুকছি, এখন জানি না। তো আসুক, এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কী খেয়েছে বা কি হয়েছে না হয়েছে, ওকে ইন্ট্রোডিউস করাবো। এর আগে আমার মনে হয় ও আমার ভ্লগে আসেনি। তো চলো, আর আমি সকালবেলা উঠে আমাদের এখন এখানে জলের প্রচুর সমস্যা, জল দিচ্ছে না প্রায় 4-5 দিন ধরে। মানে আমি যে কিভাবে কাজ করছি আমি জানি, মানে আমরা গলি, মানে যারা যারা পাড়ার আছে সবাই মানে খুব সমস্যায় পড়ে আছে, যে জলের একটা প্রচুর বাজে সমস্যা হচ্ছে। আর মানে এমনই অবস্থা হবে, জল আসছেই না, প্রায় 3 দিন হয়ে গেল জল আসছে না। মানে পৌরসভা জল, আমাদের মানে ট্যাঙ্কি ভরা ছিল, ওইখান থেকে যা খরচ হচ্ছে, জল তো আমরা বেলুড় মঠের খাই, সেটা আলাদা। আর আমাদের পাতকো আছে বলে আমরা সেইটা একটা মানে পজিটিভ দিক, যে হ্যাঁ পাতকোর জলটা আমরা ইউজ করতে পারছি, নাহলে পাতকোর জল আমাদের পড়েই থাকে, মানে এত অঝরে জল পড়ে সারাক্ষণ এরকম। তো যাই হোক, খুব বাজে অবস্থা একটা, হাত তো ব্যথা হয়ে গেল। যাই হোক, তো চলো, ও এলে দেন আমি আবার ব্লগ কন্টিনিউ করবো। হ্যালো, এতক্ষণ পরে ফাইনালি ভাই প্রচুর আমাকে অপেক্ষা করিয়ে তারপরে এসেছে। ভাই তোর কি চুল বড় হয়ে গেছে কেন? একটুখানি কাটো প্লিজ, কাটিস না রে, আমি ভুগছি। ভালো লাগছে তোর, তো বেশ সুবিধা হয়েছে। কেন? ছোট ছোট চুল আজকে সুবিধা হবে। দেখ একবার, ঘোর ঘোর ঘোর। দেখো আমার চুল টিকটিকি লেগ। না রে, সিরিয়াস কাটিস না প্লিজ, বিশ্বাস কর। ফাইনালি এখন কটা বাজে? তুই আমাকে সেই টাইমটা বল। 4:15। আরেকবার শুনি, আরেকবার বল তুই। 4:15, 4টের সময় এসছে, আমি খাবার অ্যারেঞ্জ করতে করতে 4:15 বেজে গেছে। মানে এত দেরিতে, মানে আমাকে বলেছিল দুপুরে আসবে, সেটা ঠিক আছে, 1টা 2টো 3টে 4:15 তাও আবার ঠিক আছে। আর আমিও একটুখানি খেয়ে নিয়েছি, কারণ আমার এখন যেহেতু পেটে একটু সমস্যা আছে অপারেশনের পর থেকে, একটুখানি খেয়েছি, বাদ বাকি আমারও এখানে এই যে পড়ে আছে। আর এই যে এসেছে ফাইনালি আমার ব্লগে, এই ব্লগে ফার্স্ট। আর এই যে অ্যারেঞ্জমেন্টস, কারণ আমি আগেই বলেছি যে আমি অতটা ভালো রান্না করতে পারি না, আর এই যে আমার সামনে বসে সে প্রচুর ভালো রান্না করতে পারে, সেটা আমি রিস্কই নিইনি যে মানে কিছু ইয়ে হবে বা বলবে বাজে বা এই ব্যাপারটা। তো যাই হোক, আমি ওই জন্য কিনে খাইয়ে দিচ্ছি। খুব ভালো, আমি কেনা খাবারও খুব খেতে ভালোবাসি, আমি খাবার খেতেই ভালোবাসি। হ্যাঁ, সেটা তোকে দেখে বোঝা যাচ্ছে, আমি জানি তো, স্বাস্থ্যকর, কিন্তু খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, সুন্দর লাগছে। বিয়ের না বিয়ের একটা ওই গ্লো ফেটটি বেরোচ্ছে। কিন্তু একটাই বিষয়, যে আমাদের সেই টাইমের আর ওইটা হচ্ছে না। সবাই যে আমরা একসাথে মজা করতাম, এই করতাম, সেইটা মানে আমাদের ঘরেই কতবার হয়েছে, কতবার, মানে আমাদের ঘরে আমরা প্রচুর মজা করেছি, মানে পার্টি হ্যানা ত্যানা প্রচুর এরকম মজা করেছি। যাই হোক, তো বিয়ে ওর সামনে, ডেটটা কি বলবো? হ্যাঁ বল, রিভিল করবি কি কর। আমি চাই না, তুমি বললে আমি করতে পারি। হ্যাঁ নিশ্চয়ই করতে ঠিক পারি, আছে। আর 1 সপ্তাহ বাকি, 22 তারিখ ওর বিয়ে, তো 1 সপ্তাহ আগে আমি ওকে আইব্রো ভাত খাওয়াচ্ছি, তাও নিজের হাতে নয়, এটা আমার জন্য খুব লজ্জা। কার হাত দিয়ে খাওয়াচ্ছিস? লজ্জা। কার হাত দিয়ে খাওয়াচ্ছিস? না মানে নিজের হাতে রান্না করে লজ্জা। ঠিক আছে, আমি সব ভাষাগুলো কোথা থেকে শিখেছি আই ডোন্ট নো, বাট যাই হোক, এটা একটু হাসি ব্যাপার হয়ে যাচ্ছে। আমাকে দেখে কেউ অদ্ভুত লাগে জানি, আমি শ্যাম্পু ট্যাম্পু করতে পারছি না, ওদের জল আসছে না, তাই জন্য। তো যাই হোক, অনেকক্ষণ বসিয়ে রেখেছি, বাবা এবার খেতে হবে, কারণ ও অনেক দূর থেকে এসেছে, আর আমিও অনেকক্ষণ না খেয়ে আছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। টাটা।
না যাবে চুপ করতে আমার না যাবে ঠিক নেই কি দেখছিস যাবে দাঁড়া ব্লগ দাঁড়া করতে শুরু ও করেছি আর আচ্ছা কি। আচ্ছা যাই হোক এবার চলে যাচ্ছে, চলে যাচ্ছে। হ্যাঁ ওখানে একটুখানি ওই এসছে। আমাকে দাও ওটা। না কেন দেবো, আর আর দিতে হবে না, দিতে হবে না। বল কেমন খেলি? খুব ভালো খেয়েছি, এত খেয়েছি যে আমার এই অবধি হয়ে গেছে। বাবা কিছু নিয়ে তো গেলি না, কিছুই নিয়ে যাবো না। মিষ্টিটা খেলি না, নিয়েও যাচ্ছিস না। না মিষ্টি খাবো না, নিয়েও যাবো না। এই বাবু মিষ্টি খাবো না, নিয়েও যাবো না, কারণ দই মিষ্টি আমি সব খেয়েছি, এগুলো মিথ্যে কথা। না রসগোল্লা খেয়েছিস, এত মিষ্টি খাই। মিষ্টি এনেছে যে মিষ্টি খেয়ে শেষ করার মতন নয়। আমি একটা সাধারণ মানুষ, আমার চেহারাটা এরকম দেখে মনে হলো আমি অত খেতে পারি না। আমি আমার ও আইবুড়ো ভাত খেতে খেতে আমি মোটা আমার হয়ে গেছে। আইবুড়ো ভাতের প্রসাদ একটু রেখে গেলাম। আমি খাবো। তার মানে ভবিষ্যতে হবে, তার যাতে আরেকটু এগিয়ে চলে আসে দিনটা তাড়াতাড়ি, তার জন্য একটু করে মিষ্টিটা রেখে গেলাম। বাবা আমাকে না, বলছে না, বেশি বছর কাটবে না, হয়ে যাবে হয়ে যাবে। সবার করি। আগে খাচ্ছে তো নিজে খাবার আর করো না খাবে তো, এবার হবে এবার হবে তো। হ্যাঁ বেকার বকছে সবাই। দেখছিস এটা কিরকম করে কিরকম বলি চলো টাটা, আবার দেখা হবে আবার দেখা হবে। 21 তারিখ। Bye. হ্যাঁ 21 তারিখ